আমাদের কিউবিটস নিয়ে কিউবিটসের ডিভাইস নিয়ে অনেক কোয়ারিজ থাকে যা আমরা সোশ্যাল মিডিয়াতে প্রচুর কোয়ারিজ পাই, মেসেজ পাই, যা আসলে শুধু লিখে অ্যান্সার দেওয়ার চাইতে আমাদের কাছে মনে হয়েছে ভিডিওতে এসে বললে অনেকেরই বুঝতে সুবিধা হবে। পারচেস করার আগে সবারই আসলে ডিভাইস সম্পর্কে কোয়ারিজ থাকে, আর কিউবিটস যেহেতু নতুন একটা ব্র্যান্ড, বাংলাদেশি ব্র্যান্ড, আর কিউবিটসের ব্যানার ছাড়া কিউবিটসের ল্যাপটপ অ্যান্ড মিনি পিসি আর কোথাও অ্যাভেলেবেল না। আমরাই ম্যানুফ্যাকচারার প্লাস সেলার, এই দেখা যায় আমাদের ডিভাইস নিয়ে কোয়ারিজ একটু বেশি থাকাটাই কিন্তু স্বাভাবিক। আমরা আজকে ভিডিওতে আপনাদের করা কিছু কোয়ারিজের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যাতে সবার কনফিউশন দূর হয়। তো শুরু করা যাক কিউবিটস কিউএনএ সেগমেন্ট। আচ্ছা, প্রথমেই রুকাইয়া মরিয়ম লিখেছেন, আলফা A95 দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যাবে, লাইক ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং? জি, অবশ্যই ফ্রিল্যান্সিং করা যাবে। ডিজিটাল মার্কেটিং এ এসইও, গুগল অ্যাডস, মেটা অ্যাডস, ওয়েব ডেভেলপমেন্টে আর ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ডেটা এন্ট্রি লাইক সিআরএম ম্যানেজমেন্ট, লিড জেনারেশন, এগুলো কাজ ভালোভাবে করতে পারবেন। বাট ভিডিও এডিটিং এর জন্য আমরা এই ল্যাপটপ সাজেস্ট করছি না, কারণ এই ল্যাপটপে আপনি একদম বেসিক এডিটিং করতে পারবেন ফিল্মোরা, ক্যাপকাট ইউজ করে। আর আপনি যদি ভিডিও এডিটিং করতে চান সেক্ষেত্রে আমরা সাজেস্ট করবো আমাদের সিগমা X2 সিরিজের ল্যাপটপ। এরপরে আমাদের লানিয়ার 7 এর ভিডিওতে একটা কমেন্ট এসেছে, সিএম হাসান ভাই লিখেছেন 58K ডেস্কটপ পিসি ভার্সেস লানিয়ার 7 কোনটা বেশি ভালো হবে, গেমিং প্লাস কন্টেন্ট ক্রিয়েশন? আচ্ছা, এখানে পারপাসটা কিন্তু একটু ভিন্ন। আপনি আসলে 58,000 টাকায় লানিয়ার 7 এ যে পারফরমেন্স সেটা কম্পেয়ার করলে আসলে ডেস্কটপে আপনি তেমন সেই পারফরমেন্সটা পাবেন না এই বাজেটে। বাট এই বাজেটে আপনি যদি ডেস্কটপ বিল্ড করেন সেখানে কিন্তু আপনার পরবর্তীতে কাস্টমাইজেশনের সুযোগ থাকছে সিপিইউ এন্ড জিপিইউতে। আর আমাদের লানিয়ার 7 এ কিন্তু সিপিইউ জিপিইউ কাস্টমাইজেশনের সুযোগ নেই, বাট অনেক ফিউচারিস্টিক ফিচার এতে আছে। AMD Ryzen 7 7840HS প্রসেসর আছে, যার 5.1 GHz হচ্ছে ম্যাক্স টার্বো স্পিড, 8 কোর 16 থ্রেডস, সাথে পাওয়ারফুল ইন্টিগ্রেটেড জিপিইউ AMD Radeon 780M। বাট এটাতে কিন্তু মেমোরি অ্যান্ড এসএসডি আপগ্রেড করতে পারবেন। মেমোরি আপগ্রেড করা যাবে 64GB পর্যন্ত, DDR5 5600 MHz র্যাম। স্টোরেজ আপগ্রেড করতে চাইলে Gen 4 SSD NVMe আপগ্রেড করতে পারবেন 4TB পর্যন্ত, কারণ র্যাম এসএসডি দুটারই ডুয়াল স্লট হচ্ছে মিনি পিসিতে আছে। আর সাথে পোর্টেবল সাইজ, যে কোনো প্লেসে ক্যারি করা এন্ড ইনস্টল করা খুবই ইজি, যেটা ডেস্কটপ সেগমেন্টে অনেক হ্যাসেলের ব্যাপার থাকে। তাই যদি পারফরমেন্সের বিচার করি তাহলে গেমিং প্লাস কন্টেন্ট ক্রিয়েশন প্লাস পাওয়ার এফিসিয়েন্সির দিক থেকে কিন্তু লানিয়ার 7 অবশ্যই এগিয়ে থাকবে। তারপর প্রণয় চক্রবর্তী ভাই আমাদের কমেন্ট করেছেন, অনলাইনে অনেক খুঁজে দেখলাম বাট এক্সটার্নাল জিপিইউ এনক্লোজার বাংলাদেশে তেমন অ্যাভেলেবেল দেখিনি, আপনি কিছু জিপিইউ এনক্লোজার সাজেস্ট করুন। আচ্ছা, এটা হচ্ছে লানিয়ার 7 এর একটা ভিডিওতে আমরা এই কমেন্টটা পেয়েছি। আচ্ছা, আপনি যদি বাংলাদেশে এনক্লোজার খুঁজে থাকেন, বাট হ্যাঁ এটা ঠিক যে খুব রেয়ার বাংলাদেশে, বাট কিন্তু এটা অ্যাভেলেবেল আছে কিছু সাইটে, অনলাইন সাইটে আপনি এটা পাবেন, লাইক রেজার, কোরেক্স বা হচ্ছে আপনার এওস্টার, এদের হচ্ছে জিপিইউ এনক্লোজার বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। অবশ্যই আপনাকে দেখতে হবে এটা থান্ডারবোল্ট 4 সাপোর্টেড কিনা, যদি হয় তাহলেই হচ্ছে আমাদের মিনি পিসিতে আপনি ইউজ করতে পারবেন। এবং এটার সাথে আমরা দেখেছি যে ডেডিকেটেড পাওয়ার সাপ্লাইও থাকে। তো অবশ্যই আমার কাছে মনে হয় আপনি যদি একটু মার্কেট রিসার্চ করেন তাহলে কিন্তু অনেকগুলো এনক্লোজার বাংলাদেশে আপনি পাবেন। তারপরের কমেন্ট, ভিডি মাস্টার, আপনারা সরাসরি ইএমআই দেন না ব্যাংক ছাড়া? আসলে আমাদের এই ফিচারটি এখনো অ্যাভেলেবেল হয়নি। আমরা এখন পর্যন্ত কিছু লিডিং যেসব ব্যাংক রয়েছে আমাদের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন, এগুলোতেই আমরা ইএমআই সার্ভিসটি দিয়ে থাকি, যেখানে আপনি 3 মাস, 6 মাস, এরকম 32-36 মাস পর্যন্ত টেনিউর সিলেক্ট করে আপনি ইএমআই সার্ভিসটি পাবেন। বাট ব্যাংকের বাইরে আসলে আমরা এখন ইএমআই সার্ভিসটি দিচ্ছি না, হয়তো ভবিষ্যতে চাইলেও আসতে পারে। তারপর গোলাম রাব্বি ভাই কমেন্ট করেছেন, উই ওয়ান্ট ল্যাপটপ উইথ ব্যাটারি ব্যাকআপ উইথ লুনার লেক অর দ্যাট কাইন্ড অফ আর্কিটেকচার ফ্রম কিউবিটস। আর দ্য টিম অফ কিউবিটস গোয়িং টু লঞ্চ সুন বিকজ আই এম ওয়েটিং ফর দ্য ল্যাপটপ উইথ লঙ্গার ব্যাটারি লাইফ ইন মিড বাজেট। আচ্ছা, জি, আপনি ঠিক বলেছেন যে লুনার লেক বা হচ্ছে জেমিনি লেক, এগুলো হচ্ছে প্রসেসর লো গ্রেডেড বা হচ্ছে লো টিডিপি, 6 ওয়াট বা হচ্ছে 10 ওয়াটের আশেপাশেই থাকে। এগুলো ইউজ করলে আসলে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ ভালোই থাকে। বাট আমরা একটু পাওয়ারের দিক থেকে চিন্তা করে একটু পাওয়ারফুল ফিচারের সিপিইউ ইউজ করার চেষ্টা করছি, লাইক পি সিরিজ, এইচ সিরিজ। তাই এল্ডার লেক নিয়ে আমরা আপাতত কাজ করছি। ভবিষ্যতে হয়তো যদি আমরা এরকম সেগমেন্টের কথা চিন্তা করি বা যেটা ল্যাপটপ আনার, তখন আমরা হচ্ছে এই প্রসেসরগুলো নিয়ে কাজ করব। এছাড়াও আমাদের আরেকটা ল্যাপটপ নিয়ে কাজ হচ্ছে, R&D ফেসে আছে, সেটা হচ্ছে আমরা রাইজেন দিয়ে ল্যাপটপ আনার চেষ্টা করছি। অবশ্যই আপনারা খুব শীঘ্রই এটা বাজারে দেখতে পাবেন। আচ্ছা, তারপর দ্য রিবেল পয়েন্ট, এই ভাই কমেন্ট করেছেন, 15,000 টাকায় ডেস্কটপ বিল করা যায় এই কনফিগারেশনে, 29,000 টাকার সাইজ ছোট বলে এটা কেন কিনবো বলেন? পারফরমেন্সের দিক থেকে ডেস্কটপ সাথে কম্পিট করতে পারবে না। আচ্ছা, এটা কিন্তু আমাদের লানিয়ার DX2 এর একটা ভিডিও, সেখানে হচ্ছে কমেন্ট করা হয়েছে যে 15,000 টাকায় যেখানে এতে ভালো ডেস্কটপ বিল করা যায়। আচ্ছা, ভাইকে বলবো যে আমরা লানিয়ার DX2 তে ইউজ করেছি Core i3 12100 প্রসেসর। আসলে কিভাবে এই 15,000 টাকার মধ্যে একটা কমপ্লিট ডেস্কটপ ফিচার বা একটা ডেস্কটপ বিল করা যায় সেটা আসলে আমার এখানে বোধগম্য হচ্ছে না। বাট আশা করি 15,000 টাকার মধ্যে আপনি ডেস্কটপ বিল করতে পারবেন। বাট হচ্ছে সেটা লো গ্রেডেড ডেস্কটপ হবে, যেটার হচ্ছে আপনার অতটা পাওয়ারফুল সিপিইউ সেখানে আপনি ইউজ করতে পারবেন না, মাদারবোর্ড ইউজ করতে পারবেন না, পাওয়ার সাপ্লাইতেও লিমিটেশন থাকবে। তো আশা করবো যে আসলে এখানে কম্পিটিশনটা আসলে এভাবে করা যাবে না। 29,000 টাকা বা 30,000 টাকার মধ্যে আমরা যেই মিনি পিসিটি দিচ্ছি অবশ্যই সেটা এই 15,000 টাকার ডেস্কটপের চেয়ে অনেকটাই এগিয়ে থাকবে। আচ্ছা, তারপর উদ্দীপন ধ্বনি ভাইয়া লিখেছেন, কিভাবে ল্যাপটপ অ্যান্ড অন্যান্য প্রোডাক্ট অর্ডার করবো এটা নিয়ে একটা ভিডিও দিলে ভালো হয়। অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো যে
যে কিভাবে আসলে আপনি অনলাইনে অর্ডার দিবেন, এটা খুবই ইজি। তারপরে হচ্ছে আমরা আপনার যেহেতু কোয়ারিস, আমরা অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও দিব। আচ্ছা, তারপরে সালমান খান ভাই আমাদের একটা ভিডিওতে কমেন্ট করেছেন DDR5 ইউজ করা যাবে কিনা। ভিডিওটি ছিল রোভার X2 নিয়ে। আচ্ছা, DDR5 আসলে রোভার X2 তে ইউজ করা যাবে না, কারণ এটা স্লট হচ্ছে DDR4 এর 3200 মেগাহার্জের। আপনি এখানে এই র্যামই ইউজ করতে পারবেন। তো আজকের Q&A সেগমেন্ট এ পর্যন্তই। আশা করি আপনাদের অনেক কোয়ারিসের অ্যান্সার আপনারা পেয়েছেন। আমরা এরকম Q&A সেগমেন্ট আরো করব। আপনাদের যদি আরো কোনো কোয়ারিস থাকে যে কোনো ডিভাইস নিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে আস্ক করবেন। তো আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরের Q&A সেগমেন্টের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।